Imagine, can you picture a life where you live with your wife and your husband at home, আর কল্পনা করুন, আপনি কি এরকম একটা জীবনের কথা কল্পনা করতে পারছেন যেখানে আপনারা স্বামী-স্ত্রী বাড়িতে আছেন, যেখানে never losing your temper, যেখানে আপনারা বাড়িতে একসাথে আছেন অথচ কখনো মেজাজ হারাচ্ছেন না, never getting angry, কখনো রেগে never যাচ্ছেন getting না upset, never এবং কখনো দুঃখিত হচ্ছেন না being worried about anything? এবং কখনো কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত নেই। That's the type of life that I've sought to live. And it took me years to get there, but আর এরকমই একটা জীবন যেটা যেটা আমি যে জীবনের আমি অন্বেষণ করেছি এবং এই জীবনে আসতে আমার অনেক বছর সময় লেগেছে। today our life is like that. My কিন্তু আজকে আমাদের জীবনটা এরকমই। wife and I, we're not that we don't have any trials. আমার স্ত্রী এবং আমাদের দুজনের সম্পর্ক অনেকটা এরকমই। এর মানে এটা নয় যে আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাই না We have বা আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাই না। trials and temptations, all আর আমরাও পরীক্ষার সময়ের মধ্যে দিয়ে যাই এবং প্রলোভনের মধ্য দিয়ে যাই। everything, but we are free from anger completely, আর আমরাও এরকম বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, কিন্তু আমরা সম্পূর্ণরূপে রাগ থেকে মুক্ত, 100%. 100% মুক্ত। We are free from worry and anxiety. আমরা সমস্ত রকম চিন্তা থেকে এবং সমস্ত রকম উদ্বিগ্নতা থেকে মুক্ত। We don't want all our problems to be solved first. We know that God loves us and we love the Lord. That's all. আর আর আমরা এটা বলছি না যে আমাদের সমস্ত সমস্যার সমাধান আগে হতে হবে। ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমরা ঈশ্বরকে ভালোবাসি, এটাই যথেষ্ট। And there are problems we will face in life because God wants us to depend on Him. এবং আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, কারণ ঈশ্বর চান আমরা সেই সমস্যার মধ্যেও তার উপরে নির্ভরশীল হই। I don't pray that God will give me a life which has no problems at all. আর আমি এটা প্রার্থনা করি না যে ঈশ্বর আমাকে এরকম একটা জীবন দেবে যেখানে আমার কোনো সমস্যা থাকবে না, Because then I won't become strong. কারণ যদি আমি এরকম প্রার্থনা করি বা আমার জীবনে কোনো সমস্যা না থাকে তাহলে আমি শক্তিশালীও হতে পারবো না। I become strong because God allowed me in my 67 years to face all types of problems. আর আমি আমার জীবনে শক্তিশালী হয়েছি কারণ ঈশ্বর আমার জীবনে 67 বছর ধরে আমাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে দিয়েছেন। From unbelievers, from the devil, from all types. সমস্ত অবিশ্বাসীদের থেকে, শয়তানের থেকে এবং বিভিন্ন জনের থেকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে But দিয়েছেন। those things are what made me strong. কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আমাকে আরো শক্তিশালী করেছে। You know, facing problems in your life is like going to the gymnasium. আর আপনার জীবনে আপনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হন এগুলো অনেকটা জিমে যাওয়ার মতো। To exercise with those equipment that build your muscles. ঠিক যেমন জিমে একজন মানুষ যায় সমস্ত রকম জিমের সমস্ত যন্ত্র দিয়ে তাদের নিজেদের পেশি শক্তিশালী করে। So if you say, Lord, save me from all problems in my life, you'll be a weak, fat, useless Christian. আর তাই আপনি যদি এটা প্রার্থনা করেন যে প্রভু তুমি আমাকে সমস্ত রকম সমস্যা থেকে মুক্ত করো, তাহলে আপনি আসলে আপনার জীবনে দুর্বল, মোটা এবং এমন একজন খ্রিস্ট বিশ্বাসী হবেন যে কোনো কাজের নয়। The way God makes us strong is by allowing us to face trials. আর যেভাবে ঈশ্বর আমাদের শক্তিশালী করেন সেটা হচ্ছে এভাবেই যে তিনি আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে দেন, বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে আমাদের নিয়ে যান। So in those trials, He wants you to be solidly built on the rock. আর তাই আপনার জীবনের যে পরীক্ষার সম্মুখীন আপনি হন, ঈশ্বর চান সেই পরীক্ষার সময়েও আপনি পাথরের ওপর ভিত নির্মাণ করার মতন হবেন। And He said here also, Matthew 7, verse 20. এবং তিনি মথি তার 7 অধ্যায় 20 পদে এটাও বলছেন, 6, if a person hears these words of mine তিনি বলছেন যে যদি কেউ আমার এই কথাগুলো শোনে and does not do them, এবং সেগুলো পালন না করে, he's like a man who's built his house on the sand. সে এমন একজন ব্যক্তির তুল্য যে বালির উপরে আপন গৃহ নির্মাণ করে। So Matthew 5, 6 and 7 is very, very important. সুতরাং মথি 5, 6 এবং 7 অধ্যায় এটা খুব খুব গুরুত্বপূর্ণ। I've spoken on that numerous times. এবং আমি এই অধ্যায়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি। And if you go to the CFC website, এবং আপনি যদি সিএফসি ওয়েবসাইটে যান, you can even listen to some of those messages on the Sermon on the Mount. আপনি সেখানে সেই পর্বতদত্ত উপদেশ সম্পর্কে অনেক প্রচার দেখতে পাবেন। So let's look at, I'm particularly referring to one verse in Matthew 5 now. আর সুতরাং আসুন আমরা মথি তার 5 অধ্যায়ের একটা পদ বিশেষভাবে দেখাতে চাই আমি। Turn with me to Matthew chapter 5. আমার সাথে এখন মথি তার 5 অধ্যায় খুলুন।
In Matthew chapter 5, there are two pictures Jesus used. আর মথি 5 অধ্যায় এখানে দুটো চিত্র যিশু ব্যবহার করেছেন। And I want you to read it. And whenever you read scripture, you must meditate on it. আর আমি চাই আপনারা এটা পড়ুন এবং আপনারা যখনই শাস্ত্র পড়ছেন আপনারা সবসময় সেই শাস্ত্র সম্পর্কটা ধ্যান করুন। So let me ask you a question now. আর তাই আমি এখন আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। Even a small child can understand it if you এমনকি একজন ছোট শিশু এই প্রশ্নটা বুঝতে পারবে। even if you're in 4th or 5th standard, you can answer this question. এমনকি আপনি যদি ক্লাস 4 বা ক্লাস 5 এর কোনো শিশু হন তাহলেও এটার উত্তর দিতে পারবেন। Verse 13, Matthew 5:13, you are the salt of the earth. মথি তার 5 অধ্যায় 13 পদে যিশু বলছেন তোমরা পৃথিবীর লবণ। You know, you can detect in a food immediately. As soon as it comes into your mouth, you know whether there is salt or not. আর আপনারা জানেন যে কোনো খাবারে নুন আছে কিনা আপনি কোনো খাবার মুখে নেওয়ার সাথে সাথেই বুঝতে পেরে যান যে সেই খাবারে নুন আছে কিনা। Right? It ঠিক doesn't take কিনা? long. আপনার বেশি সময় লাগে না এটা বুঝতে। Our tongue is so sensitive that one spoon of food into your mouth, you know whether there's salt or not. আর আমাদের জিভ এতটাই সংবেদনশীল যে এমনকি 1 চামচ খাবার আপনি যদি আপনার মুখে নেন তাহলেই বুঝতে পেরে যাবেন যে সেখানে নুন আছে কি নেই। Immediately you can say, আপনি তৎক্ষণাৎ বলতে পারবেন সেই খাবারে নুন আছে কি নেই। there is salt or there's no salt. সেখানে নুন সেই খাবারে নুন আছে কি সেই খাবারে নুন নেই তৎক্ষণাৎ বলতে পারবেন। The second thing Jesus said is, verse 14, আর দ্বিতীয় যেটা যিশু বলেছিলেন সেটা আমরা মথি 5 অধ্যায় 14 পদে দেখতে পাই। you're the light of the world. তিনি বলছেন তোমরা জগতের জ্যোতি। That's another thing is, you go into a room, আর এটা আরো একটা বিষয় যেটা যিশু বলেছিলেন আর আপনি যদি কোনো একটা ঘরের মধ্যে যান immediately you know whether there's light in that room or not. আপনি সেই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরে যান যে সেই ঘরে আলো আছে কি নেই। At night you open a room and you know immediately whether there's light or not. রাত্রিবেলা আপনি যদি কোনো একটা ঘর খোলেন এবং সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পেরে যাবেন সেই ঘরে আলো আছে না অন্ধকার। So what is this two things that are similar about salt and light? সুতরাং এই নুন এবং এই আলো এই দুটোর মধ্যে যে এক মিলটা আছে সেটা কি? What is similar rather? What is similar about salt and light? আলো এবং নুন এই দুটোর মধ্যে এক কি? One I told you, you can detect it immediately. আমি আপনাদের যেটা বলেছিলাম যে আপনারা এই তৎক্ষণাৎ এটার উত্তর দিতে পারবেন, বুঝতে পারবেন। As soon as food is in your mouth, you know whether there's salt or not. যখনই আপনি আপনার মুখে খাবার নেন আপনি বুঝতে পারবেন সেই খাবারে নুন আছে কি নেই। You get into a room, you know immediately whether there's light or not. এবং আপনি যখন একটা ঘরে ঢোকেন আপনি তৎক্ষণাৎ বুঝতে পারেন, সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন সেই ঘরে আলো আছে কি নেই। That is the first thing we need to learn. এটাই হলো প্রথম বিষয় যেটা আমাদের শিখতে হবে। That people who come in touch with us যে সমস্ত মানুষেরা আমাদের সংস্পর্শে আসে must immediately realize we are a little different from other Christians. তারা যেন তৎক্ষণাৎ এটা বুঝতে পারে যে আমরা একটু আলাদা অন্য মানুষদের থেকে, who claim to be Christians. সেই সমস্ত অন্য খ্রিস্ট বিশ্বাসীদের থেকে আলাদা যারা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়। That is the difference between a born again Christian এটাই হলো একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসীর পার্থক্য, who's got Christ in him, যার মধ্যে খ্রিস্ট আছে, and another one who's just born into a Christian family. এবং অন্য আরেকজন যে শুধুমাত্র একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে, তাদের দুজনের মধ্যে পার্থক্য। And has got a Christian name, but Christ is not in him. সে হয়তো খ্রিস্টান একটা নাম পেয়েছে কিন্তু খ্রিস্ট তার মধ্যে নেই। There should be as much difference between that person born in a Christian family who has not received Christ আর সেই দুজন মানুষের মধ্যে এতটা পার্থক্য থাকা উচিত যে মানুষটা একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছে, যার একটা খ্রিস্টান নাম আছে, and you who have received Christ. There is difference between food without salt আর আপনি যে খ্রিস্টকে গ্রহণ করেছেন তার মধ্যে পার্থক্য। আর এমন অনেক খাবার আছে যে খাবারে নুন থাকে না, and food with salt, এবং খাবারে নুন থাকে এরকম খাবার, or like a room without light অথবা এমন একটা ঘর যেখানে আলো নেই and a room with light. এবং একটা ঘর যেখানে আলো আছে। That must be the difference আর পার্থক্যটা এরকমই হওয়া উচিত। between you come across many nominal Christians.
আপনার মধ্যে এবং একজন সাধারণ খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে এটাই পার্থক্য হওয়া উচিত। That must be the difference between you and all other human beings. আর আপনার মধ্যে আপনার সাথে অন্য খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে, অন্য মানুষদের মধ্যে, অন্য সমস্ত মানুষদের মধ্যে এরকমই পার্থক্য হওয়া উচিত। All people of other religions, and there are lots of people of other religions এবং অন্য সমস্ত ধর্মের মানুষ, এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষেরা আছে। in Dubai where you work. আর দুবাইয়ের মধ্যে বা আপনি যেখানে কাজ করেন সেখানে অনেক এরকম মানুষ আছে। What should be the difference? কি পার্থক্য হওয়া উচিত তাদের থেকে আপনার? That you have a light which they don't have, and the light refers আর পার্থক্যটা এটাই হওয়া উচিত যে আপনার মধ্যে এমন একটা আলো আছে, এমন একটা জ্যোতি আছে যেটা তাদের মধ্যে নেই। to the life of God. আর সেই আলো হচ্ছে ঈশ্বরের জীবন। And that is a life of humility and love and purity. এবং এটা হলো নম্রতার জীবন, প্রেমের জীবন এবং সূচি একটা জীবন, পবিত্র একটা জীবন। Three things. এই তিনটে বিষয়। The life of God, which manifested in Jesus Christ, প্রভু ঈশ্বরের জীবন যেটা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত is হয়েছিল, primarily a life of humility সেটা মূলত একটা নম্রতার জীবন ছিল and purity এবং সূচি পবিত্র জীবন ছিল and love. এবং প্রেমের জীবন ছিল। So that is what salt is. আর এটাই হলো নুন, That নুনের is what বৈশিষ্ট্য। love is. এটাই হলো প্রেমের বৈশিষ্ট্য, প্রেম এরকমই। That is what light is. আর জ্যোতিও ঠিক এরকমই। Salt and light both refer to humility, নুন এবং আলো এই দুটোই নম্রতাকে দেখায়, holiness, পবিত্রতাকে দেখায়, or purity, অথবা সুচিতাকে দেখায় and love. এবং প্রেমকে দেখায়। So our life must be as different from all the other people in our office, সুতরাং আমাদের জীবন আমাদের অফিসের সমস্ত মানুষদের থেকে আলাদা হওয়া উচিত। in our factory, আমাদের ফ্যাক্টরির সমস্ত মানুষদের থেকে আলাদা হওয়া in উচিত। the way we live and work. আমরা যেভাবে জীবনযাপন করি এবং যেভাবে কাজ করি সেটা আলাদা হওয়া উচিত সবার থেকে। They must see humility in us which others don't have. আর আমরা এমন ভাবে কাজ করি যাতে তারা আমাদের মধ্যে এমন এক নম্রতাকে দেখতে পায় যেটা তারা অন্যদের মধ্যে দেখতে না পায়। Others are arrogant and proud, অন্যরা দাম্ভিক হতে পারে, অহংকারী হতে পারে। and even if you're the most gifted person in the office, এমনকি আপনি যদি সেই অফিসের মধ্যে সবথেকে বেশি কাজের হন, you're humble. তারপরেও আপনি নম্র হবেন। Jesus was the most gifted person that walked on the earth, and he was the humblest person who walked on the earth. প্রভু যীশু ছিলেন এই পৃথিবীর মধ্যে গমনাগমন করা সবথেকে বরদান প্রাপ্ত মানুষ এবং তারপরেও তিনি সবথেকে নম্র মানুষ ছিলেন এই পৃথিবীতে। And he said, "Follow me." আর তিনি বলছেন আমাকে অনুসরণ করো।